গুড মর্নিং বন্ধুরা। এখন ঘড়িতে বাজে 8:30 মতো। আমি ফ্রেশ হয়ে চলে এসেছি রান্নাঘরে। ওই প্রতিদিনের মতো রান্না বান্না কাজকর্ম যা কাজ। তো এই যে সব কেটে নিয়েছি সবজিগুলো। আজকে রান্না করব ওল আর আলু দিয়ে মাছের ঝোল। আর এই যে কালো মুসুরির ডাল সিটি মেরে নিয়েছি দুটো, ওটা হচ্ছে। আর একটু ছোটো ছোটো করে আলু কেটে রেখেছি, আলু দিয়ে করব হচ্ছে রান্না রুটির সাথে। আর এইদিকে দেখছো কত বাসন জমে আছে, এগুলো সব কালকে দুপুর থেকে এগুলো জমেছে। তো যে দিদিটাকে ঠিক করা হয়েছে কাজের জন্য, সে আসবে, এসে মাজবে। তো আমাদের কিন্তু এরকম বাসন ফেলে রাখতে একদমই ভালো লাগে না, না মার ভালো লাগে না আমার ভালো লাগে। আমরা যখনকার বাসন তখন ধুয়ে ফেলি, কিন্তু আমার ডেলিভারির পর তখন তো আর মা একা হাতে এত কিছু করতে পারবে না। তো সেই জন্য আগের থেকেই কাজের দিদিটাকে ঠিক করা হয়েছে, ও আসলে মাজা ঘষাগুলো করবে। কিন্তু এ দেখো রান্না চাপিয়েছি, আমার কিন্তু একটা একটা করে বাসন লাগছে। তো আমাকে ওখান থেকে একটা একটা বাসন অলরেডি ধুয়ে নিজেকেই নিতে হচ্ছে। এভাবে না রেখে বেশ মানে কেমন শান্তি লাগে না, সমস্ত বাসন থাকবে, ভাল লাগে না। তা এইদিকে দেখো রান্না চাপিয়ে দিয়েছি মুসুরির ডাল। আর এইদিকে হচ্ছে ওলটা একটু মানে একটু গরম জলে একটু ভাপিয়ে নিচ্ছি, তাহলে মানে ওলটা ধরবেও না, গলা টলা ধরবে না। আর এইদিকে উঠোনটাও ও ঝাড় দেবে, তা মা উঠোন ঝাড় দেবে ও। তাই উঠোনে আবার কত ঘাস হয়েছিল, তো মা আবার সেগুলো পরিষ্কার করছে। আর দেখো বাইরে মানে বৃষ্টি হবে, মেঘ হয়ে আছে। তো তার জন্য ঝাঁটও দেওয়া হয়নি, কারণ এখন বেলাও হয়ে যাচ্ছে। কারোর ভরসায় থাকলে না তখন এগুলো কাজ করতে দেরি হয়ে যায়, নাহলে মার কখন ঝাঁট দিয়ে স্নান করে পুজো করা হয়ে যেত। ভাবছো ও আসতে দেরি করবে, ততক্ষণ আমি এগুলো করে নিই, ঘাসগুলো পরিষ্কার করে নিই। তো এইদিকে আমার দেখো ওলটা, আমি যে জলটা ফেলে দিলাম, ওলের জলটা দিয়ে এবার কড়াইতে আমি মাছটা রান্না করতে বসাবো। ওল আলু দিয়ে মাছের ঝোল আর হচ্ছে ওই গোটা মুসুরির ডাল। তো তার মধ্যে এইসব করতে করতে বেশ 9টার বেশি বেজে যাচ্ছে, কিন্তু আমাদের ওই কাজের দিদি আসছে না। আমি ভাবছি কাজের দিদি আসছে না কেন কে জানে আবার। তা আমি বললাম দেখি একটু ফোন করি, কারণ একেবারে দেরি হলে তো হয় না, কারণ আমার বাসন জমেই যাচ্ছে, আমার বাসন লাগছে, কখন আসবে। আর মাও ভাবছে যদি না আসে তখন আমি কখন হচ্ছে উঠোনটা ঝাড় দেবে, কারণ একবার স্নান করা হয়ে গেলে তখন আর উঠোন ঝাড় দিতে ভালো লাগে না। তো আমি ফোন করেছি, ফোন করে বলছে না আমি আসতে পারবো না, বৃষ্টি হচ্ছে। তো আমি বললাম আমাদের এদিকে তো বৃষ্টি হচ্ছে না বলে নানান কথা শুরু করেছে। আমি আর কোনো কথা শুনিনি, আমি এত ব্যস্ত, আমার তখন মাথা খারাপ হয়ে গেছে যে আমার এত বাসন মাজতে হবে। মাও ঘর মুছেনি, নিজের ঘর মোছেনি, তারপরে উঠোন ঝাড় দিইনি, কখন কী করবে। তখন মাকে বললাম ফোনটা কেটে দিয়েছি, আমার খুব রাগ হয়ে গেছে। তারপরে আবার দেখি কিছুক্ষণ পরে ফোন করেছে, ফোন করে বলছে যে তোমরা বাসন রেখে দাও, 1 ঘন্টা পর আসবো। তো আমি বললাম ঠিক আছে, আমার দুপুরে রান্নাবান্না হয়ে যাক তারপরে এসো। তাই এর মধ্যে আমার মাছের ঝোল হয়ে গেছে, আর কচুলতিটা ওইদিকে বসিয়ে দিয়েছি। আর মা স্নান করে পুজো করে আটা মাখিয়ে দিল, তারপরে রুটিগুলো বেলে সেঁকে নিচ্ছি। আমি মানে আমাদের বাড়ি খাইনি, আমাদের বাড়ি তো খাবে না, খেয়ে দেবে না, তাই তো? হয়ে গেছে, বৃষ্টির জন্য বেরোতে পারলাম না। না ডাটা রাখি দেবো, ভালো রাখলে সেই ভিজতে হলো, বৃষ্টির জন্য বেরোতে পারলাম না। আবার ওই ইয়েতে গেলাম, দীপাতে। দীপাতে কি 8টার সময় ফোন করতে বলেছে মা? কি প্রথম নম্বরে হ্যাঁ ফোন করে ওকে জিজ্ঞাসা করলাম ডক্টর কখন আসবে সোনোগ্রাফির জন্য। 8টার সময় কালকে? কাল হ্যাঁ, মানে সব দিনই আসে, কালকে যদি করতে যাও কালকের টাইমিং জিজ্ঞাসা করবো। কালকে কালকে যাবে না? কালকে হচ্ছে না, পরশু দিন দেখছি। কালকে তাহলে হবে না কেন? কালকেই যাবো। তোমার তো আমি যেটা না বলবো সেটা তোমার হ্যাঁ করতে হবে। হ্যাঁ কি বলছো মা? ওইগুলো ফোন কর। কোন চূড়া? এই লোকে ও আচ্ছা, মটর দাদা। ও আমাকে ফোন করতে বলেছে? হ্যাঁ বলছে দাদা আসলে দাদাকে ফোন করতে বললো। তো দেখো আমার এদিকে কচুলতি রান্নাটাও হয়ে গেছে, তারপরে একটু শান্তিতে খেতে বসেছি, কারেন্ট অফ হয়ে গেছে। মানে এত ঝড়ঝাপটা পেরিয়ে মানে খেতে বসছে, আর এইদিকে কারেন্টটা অফ হয়ে গেল, আর কি বলবো বলো।
তার মধ্যে আবার পার্সেল এসেছিলো, মোটর খারাপ হয়ে গেছিলো, মোটর দিয়ে জল পড়ছিলো, সেই লোক এসেছিলো। মানে একদিনে সপ্তাহ, তো এইভাবে একটা স্টোরেজ বক্স অর্ডার করা ছিল, তা ভাবলাম দেখে নিই, যদি খারাপ হয় একেবারে রিটার্ন করে দেবো। তো সেই জন্য এটা দেখতে বসে গেছি আবার। তো দেখো স্টোরেজ বক্সটা এখানটায় রেখেছি সেট করার পর। এখনও কোনো জিনিসপত্র রাখিনি, পরে রাখবো আস্তে আস্তে। এই যে তো এখন বাজে 7:30 মতো, সন্ধ্যা থেকে বাড়িতে বসেই আছি, বৃষ্টি কাদা, সেই জন্য আর কোথাও যাইনি। আর যে জেঠিমা আসে সে জেঠিমাও আসেনি, মা আবার জেঠিমাদের বাড়িতে গেছে, মা তো যেতে পেরেছে, আমি তো যাইনি, কারণ এত বৃষ্টি হয়েছে, পিছল আছে রাস্তায়, যদি পড়ে টরে যাই, তো সেই জন্য যাইনি। পুরো ঘরের মধ্যে বসে বসে ভালো লাগছে না, একা একা। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো, পাশে থেকো। তো বাই।